ভাই ছাগল এখন পাগলে পালে না, বা ছাগল গরু আপনার ওই গ্রামের সহজ সরল ভাইটা বা আপনার খালা তারা পালে না। বর্তমানে ছাগল পালন বা গরু পালনের শিক্ষিতরা এগিয়ে আসতেছে। সামনে 10 বছর পর আমার মনে হয় যে তারাই এই সেক্টরটা লিড করবে, কৃষি সেক্টর, ফার্মিং সেক্টর। ভাই মানুষ আপনাকে অনেক কথা বলবে, আপনাকে থামিয়ে দিবে, ভাই পড়ালেখা করছেন, আপনাকে চাকরি করতে হবে, এই কথা মানুষ আপনাকে বলবে একটা সিকিউরিটি বেতন পাওয়ার জন্য। কিন্তু আপনি যদি শেষ বয়সে ভালো থাকতে চান, আপনাকে এই কৃষি সেক্টরের এই মাটির সাথে আপনাকে মিশতে হবেই ভাই। দেখেন ভাই, গরু পালন, ছাগল পালন এইগুলো নিচু কাজ না রে ভাই। ছাগল আমার নবী পেলেছেন, নবী চড়াইছেন। শেষ জামানায় ছাগল পালনে অনেক বেশি প্রফিট হবে ভাই। দেখেন, মানুষের কথায় আপনি কান দিয়েন না ভাই। আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি অনেক বড় করে শুরু করতাম। আমার কাছে সেরকম ক্যাপিটাল নাই, কিন্তু আমার স্বপ্ন অনেক। দুই চোখে শুধু স্বপ্ন ভাই। ঘুমাইতে গেলে আমি গরু দেখি, আমার মস্তিষ্কে গরু ঘোরে, মেয়ে মানুষ না ভাই। আমি প্রকৃতির সাথে মিশতে চাই। দেখেন, আজ আমার টাকা নাই দেখে আমি করতে পারতেছি না। আপনার কাছে যদি কিছু টাকা থাকে আপনি করেন, শুরু করেন, একদিন অনেক বড় হবেন ভাই। বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। দেখেন, একটা জায়গায় গর্ত আছে, ওই জায়গায় মাটি পড়তে 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 একটা সময় ওই জায়গা উঁচু হয়ে যায়। তাই নিজেকে থামিয়ে রাখবেন না, আপনি শুরু করেন, হবে, হবে, ইনশাল্লাহ হবে। আপনি সৎ পথে থেকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর যে নিয়ামতগুলো আছে এইগুলো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আপনি কাজ করুন, আপনি পাবেন। আল্লাহ সবাইকে দেয় ভাই, খারাপ মানুষকেও দেয়, ভালো মানুষকেও দেয়। উনি তো রিজিক লিখে রেখেছেন। আমি যে জায়গাটাতে এখন বসে আছি এটা হচ্ছে কুড়াল বিল। এইখানে দুই মানুষ পানি থাকে। অতএব এ থেকে বোঝা যায় যে একটা সময় এই জায়গায় মানুষ কোনো কাজ করতে পারে না, কোনো কিচ্ছু করতে পারে না, এখানে পানি দিয়ে ভরে যায়। আবার একটা সময় এই জায়গায় শুকনা হয়। তো শুকনার সময় মানুষ কাজ করতে পারে। তো শুকনার সময়টা হচ্ছে সুখের সময়, আর পানির সময়টা দুঃখের সময়। কিন্তু ওই সময়ও কিছু কিছু নিয়ামত আছে। এই জায়গায় জেলেরা মাছ মেরে খায়। তো দুঃখ সুখ এইটা আসবেই। তেমনি আপনি ছাগল পালন, গরু পালন, আপনি লাভ লসের দেখা পাবেনই। লসের চিন্তা করলে আপনি কোনো কিছু করতে পারবেন না। দেখেন, আপনি চাকরি করবেন, চাকরি একটা সময় আপনার থাকবে না। আপনি হয়তো অনেক টাকা কামিয়ে আনলেন, শেষ বয়সে আপনি কি করবেন? বসে বসে খাবেন, ব্যাংকে দিয়ে সুদ খাবেন। আপনার লাভটা হইল কি তাইলে? আর আপনি যদি এখন থেকেই শুরু করেন, আপনি শেষ বয়সেও ভালো থাকতে পারবেন। আপনি আপনার মুরগি দেখে ভালো থাকবেন, আপনার ছাগল দেখে ভালো থাকবেন। আপনি একটা ফলের গাছ লাগাবেন, একদম টাটকা নিজের হাতের, সেই ফল খেয়ে আপনি ভালো থাকবেন। সত্যিই ভাই, ভালো থাকবেন। মানুষের কথায় কান দিলে কোনো কিচ্ছু হবে না। এখন আমার কাছে একটা ছাগল আছে বা একটা গরু আছে, এখন মানুষ বলবে যে এই দিয়ে কি হবে, এই দিয়ে কি হয়? ওই যে বললাম, বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। ওই একটা থেকেই একদিন অনেক কিছু হবে। 10 বছর পর অনেক কিছু হবে। আপনি 10 বছর পর চাকরি করে কি করতে পারবেন? বড়জোর একটা বাড়ি করতে পারবেন। আমরা আসলে শেষ বয়সেই বাড়ি করি, কিন্তু সেই বাড়িতে বেশি দিন থাকার ভাগ্য হয় না। তা আমরা ভুল করছি, আমাদের বয়স হয়ে যাচ্ছে, ভুল করেছি। আমরা যদি আরো 10 বছর আগে শুরু করতাম, আজকে আমাদের 10-12টা গরু থাকতো, 15-20টা ছাগল থাকতো, 100টা মুরগি থাকতো। আমরা বিন্দাস হয়ে এখন ঘুরে বেড়াতে পারতাম, ঘর বাড়ি করে করে ফেলতে পারতাম, সুখে থাকতে পারতাম। আসলে আমরা ভুল করেছি। যাদের বয়স এখন 16, 17, 18 বছর বয়স, ভাই পড়াশোনা করে লাভ নাই, 10 পর্যন্ত পড়লেই হয়। পাশাপাশি এইগুলা করেন, মুরগি পালেন, ছাগল পালেন, গরু পালেন, একদিন অনেক কিছু পাবেন। ঘাসের জমি নাই, লিজ লিবেন, আপনি ইয়ে করবেন, রিস্ক নেবেন, সমস্যা কি? আপনি তো চাকরির সময় তো অনেক টাকা দিচ্ছেন, ওইটা সেভ বলে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, সারা জীবন হারাম টাকা খাচ্ছেন, কোনো কিচ্ছু হচ্ছে না। ভাই এই জীবনই জীবন না, জীবন আর একটা আছে, সেটা অনন্তকালের জন্য। সেখানে আপনি এই ঘুষ দিয়ে চাকরি নিয়ে হারাম টাকা খেয়ে
আপনি আপনার ভালো কাজ দেখাইতে পারবেন না সৃষ্টিকর্তার কাছে। আপনাকে জান্নাতে ঢুকতেই দিবে না, এক্সিস্ট করে দিবে, একদম বের করে দিবে। এটাই হয়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, কাজ করুন, অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম।